বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। 17-18 বছর বাসায় থাকতে পারে না আপনাদের এলাকার গ্রামের সন্তান। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনের জন্য এই বাংলাদেশের প্রখ্যাত আলেম জীবন হারায় ফেলছে। এই কোরআনের কারণে বাংলাদেশে অগণিত আলেমকে এই হাসিনা সন্ত্রাসী গুলি করে হত্যা করেছে। এই বাংলাদেশে এই কোরআনের জন্য কত মায়ের মুখ খালি হয়েছে। এই কোরআন প্রতিষ্ঠার জন্য শাপলা চত্বরে হাজার হাজার আলেমরা রাত যাপন করতে চেয়েছে। সন্ত্রাসী হাসিনারা 12টার পরে লাইটিং মাইকিং সব বন্ধ করে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে। এই কোরআনের জন্য বাংলাদেশের একটা দল অর্থাৎ একটা গ্রুপ কোরআনকে যারা ভালোবাসতো সেই দলের কর্মীরা জান দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে। এই কোরআনের জন্য প্রায় 10.5 বছর না 13 বছরেরও বেশি বাংলাদেশের কলিজার টুকরা কোরআনের নয়নের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জীবন দিয়ে গেছে। কোরআনকে থামিয়ে দেওয়ার মতো কোনো দুঃসাহস যদি কোন মায়ের পুরো বাংলাদেশে দেখাতে চায় তাহলে তক্তার তাস করে তার মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এমন কোন শক্তি নাই, এমন কোন ক্ষমতা নাই, এমন কোন পাওয়ার নাই যে আল্লাহর কোরআনের বিরোধিতা করে বাংলাদেশে টিকে থাকতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, সাবধান হয়ে যান। যেখানে সমর্থন করেন, যাকে আপনি ভোট দেন আর নোট দেন, দেখতে হবে ওটা ইসলাম বিদ্বেষী নাকি ইসলাম প্রেমী। আগে যাচাই বাছাই করা লাগবে। রাজি আছেন? রাজি আছেন? আমার প্রিয় ভাইয়েরা, আপনি আর আমি যদি কিয়ামত পর্যন্ত এই জায়গায় বক্তব্য দেই, আপনি আর আমি কি বাংলাদেশে মদের পক্ষে আইন করেছে হাসিনা, এটাকে আমরা নামাতে পারবো? বাতিল করতে পারবো? বাংলাদেশের জাকাত ভিত্তিক অর্থনীতি নাই ব্যাংকে, কিয়ামত পর্যন্ত যদি এইভাবে ওয়াজ করি কায়েম কি করা যাবে? বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজের কোনো আইন চালু নাই, কিয়ামত পর্যন্ত যদি বক্তব্য দেই নামাজের আইন কি বাংলাদেশের সংসদে কায়েম হবে? তাহলে আপনারা যদি এটা পানির মতো বুঝে থাকেন, তাহলে এই কোরআনের সমাজ ব্যবস্থা চালু করার জন্য বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে একজন আলেমকে নির্বাচিত করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একজন আলেমকে এমপি বানাতে হবে। বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে একজন আলেমকে চেয়ারে বসাতে হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার মসনদের প্রধান চেয়ারটার মধ্যে একজন বিখ্যাত আলেমকে বসাতে পারলে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলবে। এটা কেন আপনি বোঝেন না? বাংলাদেশে আমরা বাপের শাসন দেখলাম, বেটির শাসন দেখলাম, বউয়ের শাসন দেখলাম, স্বামীরও শাসন দেখলাম, ঈশ্বর বাবুর শাসন দেখা শেষ। আগামী দিন বাংলাদেশে কোরআনের বাংলাদেশ। থামাতে পারবেন কেউ?